বিনিয়োগ আছে মনে করেন 25%, এটা এসবিএস বা এর সাথে যুক্ত করে মেইনটেনেন্স দিয়ে দেওয়া হলো। তারপর অন্যান্য যে বিনিয়োগগুলো আস্তে আস্তে ধরেন আরআইপি যেমন ছিল এবং বন্ধ করে দেওয়া হলো। আপনারা কি এটা চান নাকি আপনাদের সুবিধা এটা চান এবং আরডিএসটা যাতে আরো বড় আকারে সম্প্রসারণ হইতে পারে এটাও চান? তাহলে এখানে কিন্তু মাঝখানে চিন্তাটা করতে হবে যাতে আরডিএস সম্প্রসারণ করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই রাস্তাটা এই মিশনটা বাস্তবায়নের জন্য আপনারা এটা চিন্তা করেন যে এখন ডিআরপিডি বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের অলমোস্ট একজন ফিল্ড অফিসারের বেতন অলমোস্ট 50,000 টাকা। কিভাবে আমি বলি, ধরেন 40,000 টাকা আপনার 39,000 টাকা একবারে আজকে যে ফিল্ড অফিসার হিসেবে জয়েন করবে তার বেতন কিনা। তাহলে তার বেতন যদি এটা হয়, ধরেন তাকে যদি 2টা বা 3টা বোনাস দেওয়া হয়, বোনাস তো আর এটা তো এমন না, বোনাসটা ধরেন 2টা বোনাস তো এমনিতেই আসে, আরো 3টা বোনাস যদি আপনার মনে করেন ইনসেন্টিভ বোনাস হয়, তাহলে এই বোনাসের জন্য তো আর এই 5টা বোনাসের জন্য তো বছরে 17 মাস হয় না, তাহলে এই 12 মাসেই তো এভারেজ করতে হবে না। তাইলে আরো মিনিমাম 10,000 টাকা বেতন কিন্তু আপনার যুক্ত হলো, 50,000 টাকা আপনার মোটরসাইকেল এটা সেটা বিভিন্ন কিছু মিলে গেছে। ধরেন এখন আমি কিশোরগঞ্জ শাখায় আমি বিনিয়োগ বাড়াইতে চাই, 60 কোটি টাকা বিনিয়োগ আছে, পাবনা শাখায় মনে করেন 60-55 কোটি টাকা বিনিয়োগ আছে। এখানে আমাদের একজন সিনিয়র অফিসার ওখানে প্রজেক্ট অফিসার হলেও সমস্যা নাই, কিন্তু আমি যে এই যে 2500 এজেন্টে আমি যে একটা ইউনিয়নে যে শুরু করব, সেখানে কি বিনিয়োগের সম্ভাবনা ওরকম থাকবে? তাই না? একটা বাজারে যে করব, সেখানে যদি আমার একজন প্রজেক্ট অফিসার যার বেতন মনে করেন 70,000 টাকা, একজন ফিল্ড অফিসার যার বেতন 50,000 টাকা, এটা দিয়ে শুরু করতে হয়, তাহলে সেখানে আমি কয় বছরে এটা লাভে যাব? যদি এই সম্ভাবনা থাকে যে না আমি 3 বছরে 4 বছরে 5 বছরেও ওখানে এটা লাভে যাইতে পারবো না, তাহলে ওখানে কি আমার ম্যানেজমেন্ট এটা করবে? তাহলে এই ভীষণ বাস্তবে আপনাদেরও এটা চিন্তা করতে হবে, তাহলে সেটার জন্য আমি কি পদ্ধতি পন্থা আমি অবলম্বন করবো। এগুলো সমস্ত বিষয় সামনে রেখে আমি কিন্তু আমার সাথে যারা দেখা করতে আসছিল তাদেরকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি, আপনারা চিন্তা করেন। তো তারপরে তারা বিভিন্ন এই খোঁজ খবর নিয়ে এটা কেউ এটা বলছে স্যার তাহলে তাদের জন্য আলাদা করে একটা ক্যাডার বানান। আমি বললাম আলাদা ক্যাডার যদি বানাই তাহলে এরা আবার 2 বছর পরে এসে বলবে না যে আমার এইটা দেন। তাহলে এইটাকে আপনারা কি চান? আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে গেলাম এখানে যে আপনারা আরডিএস এর সম্প্রসারণ তো এটা চান, তাই না? এবং এটা আমি মনে করি আরডিএস এই অবস্থায় আছে, এটা যদি যৌক্তিকভাবে এই সম্প্রসারণ করা যায় তাহলে আগামী 5 বছর পরে শুধু আরডিএস থেকে, যেমন আমরা যদি মনে করেন 2000 2000 মানে এজেন্টে আমরা আরডিএস চালু করলাম, এবং ধরেন একটা আরডিএস এর পয়েন্ট থেকে মনে করেন 30 লাখ টাকা প্রফিট আসে বছরে। তো বলেন তো 2000 এজেন্ট থেকে কত প্রফিট আসা সম্ভব? 30 লাখ যদি একটাই আসে, না আমি 2500 ধরি, আমাদের তো প্রায় হলো 3000 এজেন্ট, তাই না? আমি 2500 এজেন্ট পয়েন্টে মনে করেন যে আমি 5 বছর পরে চলে গেছি, তাহলে কত প্রফিট আসবে? আসা সম্ভব 30 লাখ টাকা এভারেজ আমি প্রফিট করলাম, যে সমস্ত কার্যক্রম শেষ করে একটা এজেন্ট থেকে 30 লাখ টাকা প্রফিট আসবে, তাহলে 750 কোটি টাকা প্রফিট আসে কিনা দেখেন। একটা ইউনিটে কিন্তু 30, দেখেন আমাদের কিন্তু আগে এই সুযোগটা ছিল না, ছিল কি? আগে আমার এজেন্ট ছিল না, সাব ব্রাঞ্চ ছিল না, কিন্তু এখন আমার এজেন্ট হওয়ার কারণে সাব ব্রাঞ্চ হওয়ার কারণে এই সুযোগটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়েছে। তাহলে সেখানে আমি যদি 5 বছরের এই অবস্থা যেতে, তাহলে শুধু এজেন্ট থেকে 750 কোটি টাকা প্রফিট আসতে পারে। এজেন্ট থেকে যদি 750 কোটি টাকা প্রফিট, আমাদের যে আগের ব্রাঞ্চ গুলো আছে এখান থেকে 250-300 কোটি টাকা প্রফিট করা সম্ভব না? তাহলে 1000 কোটি টাকা প্রফিট তো ইয়ের মধ্য দিয়ে আরডিএস এর মধ্য দিয়ে আসতে পারে না? আমি আপনাদের একটা কথা বলি, আমার মতো একদম সামান্য মানুষ এখন কি একটা আরডিডি প্রধান, তাই তো? জোনাল হেড ছিলাম, ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম। এটা কেন সম্ভব হয়েছে? আমি মনে করি যে ইসলামী ব্যাংকের মতো একটা বিশাল ব্যাংকে আমি জয়েন করছি, এই কারণে হয়েছে। ইসলামী ব্যাংকের মতো বিশাল একটা ব্যাংকে আমরা জয়েন করছি, এটা সম্ভব হয়েছে। আমাদের সাথে অনেক মেধাবী আমরা যখন জয়েন করেছি দেখি অন্য, যেমন আরব বাংলাদেশ ব্যাংক, তখন
আমরা যা প্রফেশনাল ভিসার হিসেবে যে বেতন পাইতাম তার চেয়ে ডাবল বেতনে তারা মানে সেই একই পদে জয়েন করছে। তারা কিন্তু আমি শেষ করে দিচ্ছি, আমাদের সোয়া 10টা পর্যন্ত সময়। 10টা, তো এটা তো আমাকে, আমি তো সোয়া 10টায় দেখছিলাম, তাহলে আমি শেষ করে দিচ্ছি। আমি 1 মিনিট বেশি। তাহলে এই ব্যাংকটা বড় হয়েছে কারণে আমার মতো একজন রোগী বানাইতে পারছে। যদি ব্যাংকটা এত বড় না হইতো তাহলে কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে পারতো না। তাহলে আরবিএসটা বড় হওয়ার সেই সুযোগ এবং সম্ভাবনাটা হয়েছে। আমি সেই কথাটা বলছি, সেই সুযোগ এবং সম্ভাবনা কাজে লাগানোর জন্য এই যে আমি আজকে যে ভীষণের আলোচনা করলাম, এদেরকে নিজেদেরকে প্রস্তুত করেন, আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন। ব্যাংক আপনাদের বিষয়টা ইনশাআল্লাহ দেখতেছে এবং দেখবে। আমি এতটুকুই বলছি। আল্লাহ হাফেজ।